হায় আল্লাহ একটু তাকায় দেখেন কারে জানি মা নাই, কে যেন মা হারাই আজকে মাহফিলে আসছে রে আল্লাহ। এই যুবক আমার কাছে কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আরে দেখ না রে যুবক, একটু চোখের পানি ফলাইতে পারো কিনা? আজকে যদি চোখের পানি ফলাইতে পারো, আল্লাহ তোমার কপাল খইলা দিব, তোমার গুনাহ মাফ করে দিব, আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতীদের কাতারে লেখাইয়া দিব। এই যত গুনাহ করিস না কেন টেনশন নাই, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহ মাফ করার জন্য রেডি। দুনিয়ার পুলিশ তালাশ করে আসামি শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক গুনাহগার তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। আরে যুবক একটু তাকায়া দে, কে যেন মাকে স্মরণ করিয়া চোখের পানি ফেলাইতেছি, কে যেন তার বাবাকে স্মরণ করে চোখের পানি ফেলাইতেছি। আরে এক সময় তৌফিক ছিল মাকে কমলা কিনে দিবে, আঙ্গুর কিনে দিবে, আল্লাহ মাকে কিনে দিবে শখ ছিল, কিন্তু তৌফিক ছিল না। এখন তৌফিক হয়ে গেছে মা নাই। আয় আল্লাহ একটু মায়ের নজর দিয়ে তাকায় দেখেন যুবকরা কিভাবে চোখের পানি ফেলায়। ওই যে বৃদ্ধ বাবাজিদের চোখে পানি, আল্লাহ একজনের চোখের পানি কি আপনার কাছে কবুল হয় না রে আল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, আর মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। মুসলমান আমার মালিককে একটু মায়াবী কণ্ঠে, একটু কান্না মাঙ্গা কণ্ঠ নিয়ে ডাক দেও না আল্লাহ। আর একটু মায়াবী কণ্ঠ নিয়ে ডাক দেও না আল্লাহ। আর একটু চিল্লে বলো না আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আহজাবের 70-71 দুটো আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে মুসনাদে আহমদের 6652 নং হাদিস শরীফ আপনাদের সম্মুখে পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইরা, সূরা আহজাবের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদের আরেকটা পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় তুলে ধরেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু। একটু জবানটা নাড়ায়া বলুন, আমাদের বন্ধুকে। এইভাবে করে শাহাদাত আঙ্গুল উঁচু করে এবার জবান খুলে বলেন, আমাদের বন্ধু আল্লাহর বন্ধু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহই দাবি করছেন আমাদের বন্ধু আল্লাহ। আল্লাহ আমাদেরকে বন্ধু বলে ডাক দিয়ে আল্লাহ আমাদেরকে এটা নির্দেশ করলেন। ছেলে মেয়ে সর্ব শ্রেণী মানুষদেরকে আল্লাহ বললেন কি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ তাকওয়া শব্দের অর্থ এক কথায় বোঝানো যাবে না, এর অনেক অর্থ। উল্লেখযোগ্য দুটো অর্থ হইল ভয় আর হইল বেঁচে থাকা। ওয়াও কফ ইয়া তার মূল অক্ষর, ভেকায়াতুন মানে বেঁচে থাকা।
আল্লাহকে ভয় করা এমন একটা মেডিসিন, এই মেডিসিন যদি কেউ প্রয়োগ করে ওই মানুষটা সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহকে ভয় করা এর একটা মূল্য আছে না নাই? কেমন মূল্য? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, যে ব্যক্তি পুরুষ হোক নারী হোক, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত দুইটা। কয়টা জান্নাত? বেজার হইলেন? জান্নাত কয়টা? আরে মিয়া, যে জান্নাতটা আল্লাহ তাআলা সবচেয়ে যে ছোট জান্নাতটা হবে, ওই জান্নাতটাও এই পৃথিবীর চাইতেও 10 গুণ বড় হবে। কথার কথা বলতেছি। উদাহরণস্বরূপ, আপনাদের নরসিংদী যেটা সদরের মনে করেন 1 কাঠা জায়গার দাম 1 কোটি টাকা, উদাহরণস্বরূপ। তাহলে বাংলাদেশের মধ্যে কি পরিমাণ জায়গা আছে, পৃথিবীর মধ্যে কি পরিমাণ জায়গা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাতের লাঠি দিয়ে জমিন আঘাত করলেন। সাহাবীদেরকে বললেন, এই যে আমার লাঠির গোড়ায়, লাঠির নিচে যে পরিমাণ মাটি লাগছে, জান্নাতের এতটুকু মাটি দুনিয়া 10 বার বিক্রি করেও কিনা যাবে না। এই মুরব্বি কই যায়? তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা ভয় করে এদেরকে জান্নাত দিবে কয়টা? জোরে বলেন। দুইটা। তো আল্লাহকে ভয় করা প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন দেখি, প্রয়োজন আছে না নাই? আল্লাহকে ভয় করলে জান্নাত কয়টা? দুটো আঙ্গুল উঁচু করে দেখেন, কয়টা? আল্লাহু আকবার বলেন। যতবার মুখ নাড়াইতেছেন, যতবার মুখ নাড়াবেন, লস নাই, লস নাই। শুনেন, কেমন লাভ, কেমনে বুঝাবো? আপনি এই জায়গায় পয়সা কয়েক মিনিটের ভিতরে কয়েক কোটি টাকা কামাই করতে পারবেন। হ্যাঁ, কয়েক লাখ, প্রশ্নই আসে না। কিন্তু জান্নাত এত সোজা, আপনি এই জায়গায় বসে কয়েক মিনিটে কয়েক কোটি নেকি কামাই করতে পারবেন। বলবেন যে হুজুর, নেকি দিয়ে কি হইব? দুনিয়াতে টাকা ছাড়া চলে না। তো আখিরাতের টাকার নাম হলো, মুদ্রার নাম হলো নেকি। উদাহরণস্বরূপ, বাংলাদেশের মুদ্রার নাম কি? হিন্দুস্তানের মুদ্রার নাম রুপি, মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত, আরব আমিরাতের মুদ্রার নাম রিয়াল, ইউরোপ আমেরিকার মুদ্রার নাম ডলার, কুয়েতের মুদ্রার নাম বলতে পারবেন? দিনার। আর আখিরাতের মুদ্রার নাম কি? জোরে বলতে হবে, নেকি, হাসানা। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, বাংলাদেশের মুদ্রার মান আর হিন্দুস্তানের মুদ্রার মান কি সমান না কম বেশি আছে? আচ্ছা, ভারতের মুদ্রার মান আর মালয়েশিয়ার মুদ্রার মান কি সমান না কম বেশি আছে? আচ্ছা, মালয়েশিয়ার মুদ্রার মান আর ইউরোপ আমেরিকার মুদ্রার মান কি সমান না কম বেশি আছে? বেশি আছে। আচ্ছা, ইউরোপ আমেরিকার মুদ্রার মান আর কুয়েতের দিনারের মান কি সমান না কম বেশি? আচ্ছা, বিভিন্ন দেশের মুদ্রার মান যে কম বেশি হয়, কারণ কি বলতে পারেন? কারণ হলো দেশের রিজার্ভ ফান্ড হিসাবে। যেই দেশের রিজার্ভ ফান্ড যত বেশি শক্তিশালী, ওই দেশের মুদ্রার মান তত বেশি। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে রিজার্ভ ফান্ড শক্তিশালী কাদের? কুয়েতের। এই জন্য তাদের 1 দিনার বাংলাদেশের প্রায় 380 টাকার উপরে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রিজার্ভ ফান্ড কত?
জোরে বলেন, কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আল্লাহ রিজার্ভ ফান্ড কত বেশি। এবার রিজার্ভ ফান্ড বুঝে এরপরে আপনাদের কাছে জিজ্ঞাসা করব, তাহলে একটা নেকির মূল্য কত হবে? কুয়েতের রিজার্ভ ফান্ড বেশি, এই কারণে বাংলাদেশে 1 টাকা, কুয়েতের 1 দিনার বাংলাদেশের 380 টাকা। আল্লাহ রিজার্ভ ফান্ড যদি বেশি হয় তাহলে একটা নেকির মূল্য কত হবে, এরা আপনারা বলবেন। নবীজি বলেন, দুনিয়াতে কোনো মানুষের চাহিদা আল্লাহ পুরা করবেন না, এবং কারো চাহিদা পুরো হয়েও নাই। দুনিয়া হলো জরুরত পুরো হওয়ার জায়গা, চাহিদা পুরো হবে না, চাহিদা পুরো হওয়ার জায়গাও না। নবীজি বলেন, লাউ কানা ওয়াদিয়া মিনাজ যাহাব, যদি বনি আদম যদি বিশাল এক স্বর্ণের উপত্যকার মালিক হয়ে যায়, সে বলবে আমার আরেকটা লাগান। এরপরেও ওয়ালাউ ফরজান, তথাপি যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানের চাহিদা যদি আল্লাহ পুরা করে দেয়, সমস্ত জিন জাতির চাহিদা যদি আল্লাহ পুরা করে দেন, সমস্ত জিন এবং ইনসানের চাহিদা পুরা করলেও আল্লাহর খাজানা থেকে ততটুকুন কমবে না, বিশাল এক সমুদ্রের ভিতরে সুই চুবানোর দ্বারা, সুই উঠানোর দ্বারা সমুদ্রের যতটুকুন পানি কমেছে, সমস্ত জিন ইনসানের চাহিদা পুরা করলেও আল্লাহর খাজানা থেকে ওই পরিমাণ কমবে না। এবার বলুন তো, আল্লাহর চাহিদা কম না বেশি? একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর রিজার্ভ ফান্ড যদি এত বেশি হয়, এত রিজার্ভ ফান্ড দুনিয়া জিন ইনসানের চাহিদা পুরা করে দিলে আল্লাহর খাজানা থেকে কমবে না, তাহলে আল্লাহর রিজার্ভ ফান্ড কত বেশি? তাহলে আল্লাহর রিজার্ভ ফান্ড যদি এত বেশি হয়, তাহলে আখিরাতের এক একটা নেকির মূল্য কত? কেমন মূল্য? নবীজি বলেন, এক পাল্লা যদি একটি নেকি রাখা হয়, হাসানা রাখা হয়, আরেক পাল্লায় যদি সমস্ত দুনিয়ার আখিরাত দুনিয়ার সমস্ত সম্পদ যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে ওই হাসানা ওই একটা নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। এটা যতবার সুবহানাল্লাহ বলবে ততবার নেকি হতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আর কি করো? ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো, কথার সাথে যেন মিথ্যার কোনো মিশ্রণ না হয়, ভুলের কোনো মিশ্রণ না হয়। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭১ নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো মুমিন, আর সত্য কথা বলো। ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ নিজেই বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমালগুলো সংশোধন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আর কি করব জানো? ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত যারা করবে, অনুসরণ যারা করবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই হলো প্রকৃত সফল কাম, সেই হলো প্রকৃত কামিয়াব। আর যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো না, সেই হলো প্রকৃত ব্যর্থ, সেই হলো প্রকৃত লাঞ্ছিত, বঞ্চিত। জোরে কোন ঠিক কি ঠিক না? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, পাকুরিয়ার মুসলমান, নরসিংদীর মুসলমান, মাধবদীর মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করবে, কারা অনুসরণ করতে পারবে? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করা যায় না। যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয়, তারা একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে পারে। মুসলমান, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, গভীর মনোযোগ দিয়ে দিলটা লাগাই একটু বয়ানটা শুনেন নে বাবা। কারণ জানা নাই কারোর জন্য যেন আজকের রাত জানি কার জীবনের শেষ রাত, জানা নাই কারোর জন্য যেন আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। গত বছর এই মাহফিল অনেক আল্লাহর বান্দা ছিল, আজকে তারা নাই। আবার দেখা যাবে আগামী বছর অনেক ফুল এখান থেকে ঝরে যাবে। মুসলমান, এই জন্য দিলটা লাগায় একটু দিলটা লাগায় বয়ানটা শুনেন। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ সফলতার মাপকাঠি বানাইছে রাজনীতির মঞ্চকে, রাজনীতির পথকে।
দুনিয়ার মানুষ সফলতার মাপকাঠি বানাইছে দুনিয়ার কোটিপতি হয়ে যাওয়াকে। দুনিয়ার মানুষ সফলতার মাপকাঠি বানাইছে বড় বড় ডিগ্রিধারী হয়ে যাওয়াকে। আল্লাহ বলেন না না, সফলতার মাপকাঠি ক্ষমতার চার পেয়ে যাওয়ার নাম না। সফলতার মাপকাঠি বড় বড় ডিগ্রিধারী হয়ে যাওয়ার নাম না। সফলতার মাপকাঠি বড় বড় টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার নাম না। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সফলতার মাপকাঠি হলো তাকওয়া। আমি আল্লাহর কাছে সফলতার মাপকাঠি তাকওয়া। যার ভিতরে যত বেশি তাকওয়া সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে ইজ্জতওয়ালা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানায়া দেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে যত বেশি তাকওয়া। ওই যে তাকায়া দেখো না বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামের ঘরে গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, বংশীয় কোনো পদমর্যাদা ছিল না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষাগত যোগ্যতাও নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিদার ছিলেন না। দুনিয়ার হাইসিয়তে কোনো মূল্যই তার ছিল না, টাকা পয়সা ছিল না, জমিদারি ছিল না, শিক্ষাগত যোগ্যতাও ছিল না। তিনি একজন স্বাধীন মানুষ ছিলেন না, তিনি ছিলেন গোলাম। কিন্তু অন্তরে তাকওয়া থাকার কারণে সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বাড়ায়া দিয়েছেন। নবী যখন মেরাজের রাত্রিতে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত যখন ঘোরাফেরা করতেছেন, নবীজি কার পায়ের যেন জুতার আওয়াজ শুনতে পাইলেন। ডাক দিয়া বলে জিবরাইল, কার পায়ের আওয়াজ, কার পায়ের জুতার আওয়াজ শোনা যায়? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জুতার আওয়াজ শুনতে পাইছেন তিনি আর কেউ নয়, তিনি আপনার সাহাবী বেলাল। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলেরা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। খারাপ লাগতেছে? কিছু সময় দিবেন, সামনে চলবে আলোচনা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীজি কি বলেন শুনেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খুব মনোযোগ দেন, যুবকরা খুব মজা পাবে, বয়োবৃদ্ধ বাবাজিরা খুব শান্তি পাবে। নবীজি কি বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরবাউন ইযা কুন্না ফিকা, চারটি জিনিস যদি তোমার ভিতরে হয়, এবার যে হোক, সে গোলাম হোক, স্বাধীন হোক, পুরুষ হোক, নারী হোক, গরিব হোক, মিসকিন হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক আর গরিব হোক, যে হোক না কেন, নবীজি বলেন আরবাউন ইযা কুন্না ফিকা, চারটি জিনিস যদি তোমার ভিতরে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কি হারাইলো, দুনিয়ার কি পাইলা, দুনিয়ার কি আইলো আর গেল, তোমার কোনো টেনশন নাই, কারণ তুমি তো দুনিয়া এবং আখিরাতের মহা খাজানার ধনভাণ্ডারের মালিক হয়ে গেলা। জোরে বলেন দেখি কয়টা জিনিস পেয়ে গেলে? চারটা আঙ্গুল উঁচু করে বলেন কয়টা জিনিস? আরেকটু জোরে বলেন কয়টা? আরবাউন ইযা কুন্না ফিকা, নবীজি বলেন চারটি জিনিস যদি তোমার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কি হারায়া গেল, দুনিয়ার কি পায়া গেল তোমার দেখার বিষয় না। আরে বেটা, তুই তো বড় দুনিয়া আখিরাতের মহাসম্পদের মালিক হয়ে গেলা। মুসলমান চারটা গুণ, যদিও দেখতে একেবারে সাধারণ, ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে আমি আপনাদের কাছে বলবো, কিন্তু ছোট্ট বাক্য হলে পরেও নবীজি বলছেন এই চারটি কথা দুনিয়া এবং আখিরাতের মহাধনভাণ্ডার। কয়টা জিনিস জোরে বলেন? এর মধ্যে নবীজি এক নম্বর বলছেন হিফজু আমানাতিন, আমানতকে হেফাজত করা। আজকে সমাজের মধ্যে, আজকে দেশের মধ্যে, আজকে মুসলমানদের মধ্যে আমানত নাই, অথচ নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান পরিপূর্ণতা নাই, তার ঈমান পরিপূর্ণতা নাই। আমানত কাকে বলা হয়? এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায়া দেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এ দুনিয়ার মুসলমান আমানতকে তার যথাযথ জায়গায় তার প্রাপকের নিকটে তোমরা পৌঁছায়া দাও।
যেই নবীর জন্য আমরা জীবন দিতে পাগল, যেই নবীর জন্য আমরা জীবন দিতে পাগল, যে নবীর জন্য বুকের তাজা রক্ত দিতে আমরা পাগল। কথা কোন ঠিক কিনা? আমার নবী কেমন ছিলেন জানো? এ পাকুড়িয়ার নরসিংদীর মুসলমান গভীর মনোযোগ দাও। আমার নবী কেমন আমানতদার ছিল জানো? আমার নবীকে উপাধি দিয়েছে কাফের মুশরিক বেঈমানেরা, সাদিক সত্যবাদী কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীকে উপাধি দিয়েছে আমিন। আমার নবী ছিল বড় আমানতদার। কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীর সঙ্গে শত্রুতা করত, ঠিক আছে, কিন্তু মাল গচ্ছিত রাখার ব্যাপারে আমার নবী ছাড়া অন্য কাউকে খুঁজে পাইতো না। তারা আমার নবীজির কাছে আমানত সম্পদ গচ্ছিত রাখতো। আমার নবী কেমন আমানতদার ছিল জানো? আল্লাহু আকবার। কাফের মুশরিক বেঈমানেরা যাদের আমানত নবীজির কাছে ছিল, তারা আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আমার নবীকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। নবী যে রাত্রিতে ভ্রমণ করবে, হিজরত করবে মদিনাতুল মুনাওয়ারাতে, ওই দিন আমার নবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে নবীজির জায়গায় শোয়ায় রাখলেন আর বললেন, আলী রে, সকালবেলা এই আমানত প্রত্যেকের প্রাপকের নিকটে তুমি পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার বলেন। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক আমাদেরকে আমানতের প্রতি কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন জানেন? সেই নবীর উম্মত আমরা, আমাদেরকে সেরকম আমানতদার হওয়া লাগবে। আমাদেরকে আমানতদার হওয়ার চেষ্টা করতে হবে। মুসলমান কেউ যদি আমানতদার, আমানত রক্ষা করে, আল্লাহ তাআলা তার আমানত রক্ষা করবে। আমি আপনি যদি আরেকজনের আমানত রক্ষা করি, আল্লাহ তাআলা আমার আমানত রক্ষা করবে। আর আমি যদি আরেকজনের আমানতকে নষ্ট করি, তাহলে আল্লাহ তাআলা আমার আমানত নষ্ট করে দিবে। আমানত আজকে আমরা অনেকে বুঝি না। অনেকে মনে করে আমানত শুধুমাত্র একজন 1 লাখ টাকা আপনার কাছে রাখছে, 10 দিন পরে বলছে ভাই টাকাটা আমাকে দেন, আপনার টাকাটা যথাযথ জায়গায় পৌঁছায় দিয়েছেন, আর আমরা মনে করতেছি বড় আমানত দ্বারা আমি। আসলে এটার নামই শুধুমাত্র আমানত না, বরং ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি প্রতিটি পদক্ষেপে ক্ষেপে, প্রতিটি পরতে পরতে আমানত আছে না নাই? উদাহরণস্বরূপ বলতেছি, কথার কথা, উদাহরণস্বরূপ আমার আপনার বডির মধ্যে 360টা জোড়া আছে। যতগুলো অঙ্গ আছে, চোখ একটি অঙ্গ, নাক একটি অঙ্গ, কান একটি অঙ্গ, জবান একটি অঙ্গ, হাত একটি অঙ্গ, এইভাবে করে যতগুলো অঙ্গ আমার শরীরে আছে, এগুলো আমার না, এগুলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, চোখ ব্যবহারে আমি সীমানা দিয়ে দিলাম, সীমানা বাহিরে তোমরা যেও না, যদি যাও তাহলে আমানতের খেয়ানত হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে তুমি একটা বেগানা নারীকে দেখতেছো, চোখের তুমি খেয়ানত করলা, চোখের তুমি খেয়ানত করলা। কেউ জানে না, তোমার বিবিও জানে না তুমি খেয়ানত করো, তোমার বন্ধুও জানে না তুমি খেয়ানত করো। তোমার চোখের নজর খারাপ, তুমি সুন্দরী সুন্দরী নারী দিদি দিকে তাকাও, কেউ তোমার জানে না চোখের খবর। কেউ জানে না তোমার মাথায় পাগড়ি আছে, তোমার দাড়িও আছে, জানে তুমি ভালো মানুষ, কিন্তু আসলে তোমার নজর যে খারাপ এটা কেউ না জানলো। আল্লাহ বলেন, আমি জানি, আমি জানি অন্তরের ভিতরে তোমার অন্তরে কি আছে। আরেকজনের ক্ষতি করার জন্য তুমি চেষ্টা করতেছো, ইসলামের বিপক্ষে, মাহফিলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, তোমার প্রতিবেশীর বিপক্ষে, ইসলামের মুসলমানদের বিপক্ষে তুমি ষড়যন্ত্র আঁকতেছো। কেউ জানে না তোমার দিলের খবর। আল্লাহ বলেন, আমি জানি। এটার দ্বারা তোমার অন্তরে খেয়ানত হবে। আর চোখ দিয়ে বেগানা নারীকে দেখলে তোমার চোখের খেয়ানত হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? কিতাবের মধ্যে ঘটনা লেখছে, একজন স্বর্ণকার, দিনদার, তার বিবিও পর্দা নিষেধ, বাড়িতে কাজের লোক আছে, বাজার সদাই করে দেয়, কোনো ডিস্টার্ব নাই। কিন্তু ঘটনা করবে, একদিন কাজের লোক এসা, ঘরের কাজের লোক এসা বাজার দেওয়ার সময় স্বর্ণকারের স্ত্রীর হাতটা ধরে ফেলছে। স্ত্রী বলে, সাবধান, হাত ছেড়ে দিছে। কিন্তু কাজের লোক তার হাত ধরছে, মহিলা এই ব্যথা, এই দুঃখে সারাদিন কান্না করতেছে যে বেগানা পুরুষ আমার হাত ধরলো কেন। স্বর্ণকার রাত্রিবেলা যখন ঘরে প্রবেশ করলো, স্ত্রী কোনো কথাবার্তা বলে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে
জিজ্ঞাসা করে কি জন্য, তোমার কি হয়েছে, কেন কান্না করতেছো? স্ত্রী ডাক দিয়ে বলে, বুঝলাম না কি ব্যাপার, এতদিন যাবৎ কাজের লোক আমার বাড়িতে কাজ করে, কোনোদিন আমার দিকে চোখ উল্টায়া থাকা নাই, কিন্তু আজকে এসে আমার হাত ধরে ফেললো, কারণ বুঝতে পারলাম না। স্বর্ণকার চোখটা নিচু করে মাথাটা নিচা দেয়া চিন্তা করে, আহারে আমার বিবির এই যে আমানত নষ্ট করছে, এর কারণ তো দায়ী আমি। আজকে তো আমার দোকানের ঘটনা, একজন সুন্দরী নারী আসছে, আমি তাকে ভাল লাগছে মেয়েটাকে, আমি আংটির অজুহাত দিয়া ঠিকঠাক করতে গিয়া তার হাত আমি স্পর্শ করছিলাম, তার হাতের ভিতরে আংটির আমি দিয়ে দিছিলাম। একজন বেগানা নারীর হাত আমি স্পর্শ করার কারণে, আমার একজনের আমানত নষ্ট করার কারণে আল্লাহ তাআলা আমার ঘরের কাজের লোকের মাধ্যমে আমার আমানত নষ্ট করেছে। মুসলমান, এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে আমানত নষ্ট করা যাবে না। নবীজির কাছে একজন যুবক আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চায়। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যার সাথে জিনা করবা সে হয়তো কারো বোন হবে, সে হয়তো কারো মেয়ে হবে, সে হয়তো কারো মা হবে, সে হয়তো কারো বিবি হবে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, আচ্ছা বলো, তোমার মার সাথে কেউ যদি জিনা করে তোমার কাছে ভালো লাগবে নাকি? বলে, না, খারাপ লাগবে। বলে, তোমার মেয়ের সাথে কেউ জিনা করতে চাইলে? বলে, খারাপ লাগবে। তোমার যদি বোনের সাথে কেউ জিনা করতে চায় তোমার কাছে কেমন লাগবে? বলে, খারাপ লাগবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর বলতে হবে না, আমার দিল খুলে গেছে, আমি আর জিনা করব না, জিনার থেকে জিনার প্রতি আমার ঘৃণা তৈরি হয়ে গেছে। এ যুবক, আজকে তুমি যে নারীর প্রতি কুনজর করতেছো, এই নারীটা হয়তো কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো মা হবে। মুসলমান, তোমার মেয়ের প্রতি, তোমার স্ত্রীর প্রতি, তোমার সন্তানের প্রতি কেউ যদি কুনজর করে তোমার কাছে কেমন লাগবে? তাহলে এইটাও মনে রাখো, তুমি যে আরেকজনের প্রতি কুনজর করতেছো, এই লোকটার মা, এই লোকটার আত্মীয় স্বজন, তাদের মনও কিন্তু খারাপ লাগবে। তুমি যদি আমানত নষ্ট করো, আরেকজন তোমার আমানত নষ্ট করবে। জোরে কোন ঠিক কি ঠিক না? আর আমানত তুমি যদি রক্ষা করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমানতকে এত সুন্দরভাবে রাখবে, এত সুন্দর করে রাখবে, তুমি কল্পনাও করতে পারবে না। তুমি আমানতকে তার প্রাপকের নিকটে পৌঁছায়া দিবা, এর চাইতে বড় দামি জিনিস আল্লাহ তাআলা তোমাকে উপহার দিবে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। মক্কার একজন প্রসিদ্ধ বুজুর্গ কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, কাজী আবু বকর ইয়াদ বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ। 3 দিন যাবত না খাওয়া, পেটের মধ্যে কোনো খানা নাই, কোনো খানা নাই, কোনো খানা নাই। আল্লাহর ঘর তওয়াফ করতেছে আর চিল্লায় বলতেছে, লাব্বাইক। বলেন আমার সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলেন। মাঝে মধ্যে এটা পড়বেন। আমার খুব বেশি মনে পড়ে, আপনাদের ঘটনা শোনাই। দাওরা হাদিসে বৎসর, আমার উস্তাদ পড়াইতেছে সুনানে আবি দাউদ শরীফ, আর আবু দাউদ শরীফের 1000 অধ্যায়, বিশাল লম্বা অধ্যায়। তো এই কথাটা বারবার আসতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা পড়লে আমার চোখ দিয়ে পানি আসতো, আর বলতাম, আল্লাহ তোমার ঘরে গিয়ে একটু লাব্বাইক বলার তৌফিক দিও আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা আলমে আরওয়াহের মধ্যে লাব্বাইক বলেছে, আল্লাহ নাকি তাদেরকে লাব্বাইক বলার তৌফিক দিবে। জানি না আমি লাব্বাইক বলছিলাম কিনা, এই জন্য আমি শুধু বারবার লাব্বাইক বলতাম। আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে কবুল করেছে, আলহামদুলিল্লাহ, বারবার যাওয়ার তৌফিক হয়েছে। এই জন্য আপনাদেরকে বলে মাঝে মধ্যে পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পড়েন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলেন। কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি মাতাফের মধ্যে তাওয়াফ করে আর চিল্লায় বলে, লাব্বাইক আল্লাহ লাব্বাইক। পেটের মধ্যে খানা নাই, ঠিক মতো হাঁটতে পারতেছে না ক্ষুধার তাড়নায়। মাঝে মধ্যে কারো পায়ের সঙ্গে বাড়ি খায়। গরিব মানুষ, টাকা পয়সা নাই, পেটের মধ্যে না খাওয়া, ক্ষুধার্ত মানুষ। হঠাৎ করে মাতাফের মধ্যে একটা থলে পাওয়া গেলেন, থলে
থলের ভিতরে প্রায় এমন একটা নেকলেস, এমন একটা হার ছিল, এত বড় হার ছিল যেটা বর্তমান জমানায় কোটি কোটি টাকা দাম। ওই হারের মধ্যে 12টা মুক্তা দানা খচিত ছিল। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এটা আমানত কার, প্রাপকের নিকটে আমাকে পৌঁছায় দিতে হবে। মনে মনে তালাশ করে কেউ কে এলান করে কিনা, কেউ কে খুঁজে কিনা। হঠাৎ করে তিনি শুনতে পাইলেন ওই যে পাহাড়ে দাঁড়ায়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওই যে পাহাড়ে দাঁড়ায়া একজন মুরব্বি চিৎকার করে করে বলতেছে, ও নবীর উম্মতের, আমার একটা হার হারাইয়া গেছে, যদি কেউ পেয়ে থাকো আমি 300 দিরহাম থেকে পুরস্কৃত করব। চিল্লায়া চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মুরব্বির কাছে গিয়া বলে, ওহে আল্লাহর ওলি, আমি একটা হার পেয়েছি, দেখেন এটা আপনার কিনা। থলে বের করে দেখলো বিশাল এক স্বর্ণের উপর একটি হার, ওই হারের মধ্যে 12টা পাথর, মণিমুক্তা খচিত পাথর। এই যুবকরা কোথায় যান? এই প্লিজ একটু বসেন, প্লিজ, আমি কিছুক্ষণের ভিতরে দোয়া দিয়ে দিব, বসেন, অস্থির হয়ে না। 1-2 জনের কারণে পুরো মাহফিলে পরিবেশ নষ্ট হয়ে যায়। আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত থাকেন, যদি আল্লাহ কুদরত দিয়ে 1 ফোঁটা চোখের পানি ফালায়া দেয়, আপনার লস হইব। খোদার কসম দিয়ে বলে, খোদার কসম, আল্লাহর কসম, 1 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, নবীজির হাদিস যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, 1 ফোঁটা চোখের পানি জিন্দেগীর সমস্ত গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। হাদিসের অভাব নাই, চোখের পানির হাদিস। একটু বসেন, পানি আসবে ইনশাআল্লাহ। মনোযোগ বয়ান শুনেন। 1 ফোঁটা চোখের পানি তো ফালাইতে পারে। চোখের পানি ফালানোর নিয়তেই বয়ানটা শোনেন, যে আজকে আমি 1 ফোঁটা চোখের পানি ফালাও। জীবনে বহু কান্না করছেন বিভিন্ন কারণে, আল্লাহর মহাব্বত আর ভালোবাসায় দেখেন 1 ফোঁটা চোখের পানি ফালাতে পারেন। আর মিয়ার চোখের পানি তো আল্লাহ দিয়েছেন আল্লাহর ভয়ে কাদার জন্য। কোরআনে সরাসরি আসছে, ফাল্যাযহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা। আরে বেশি করে কাঁদো। নবীজি কেঁদেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছেন, ওসমান রাদিয়াল্লাহু কেঁদেছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু কেঁদেছেন। আরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে। আর আমার আপনার কি হলো যে আমরা আছে কাঁদতে পারি না? একটু বসেন। অস্থির হয়ে গেলে তো চোখের পানি আসবে না, অস্থির হয়ে না, একটু ধীরস্থির ভাবে স্থিরতার সাথে, বেশি না, আধা ঘন্টা বয়ান শুনুন। আমি বেশি দেরি করবো না, অল্প সময় দোয়া দিয়ে দেব, এত হয়রান হয়ে না ইনশাআল্লাহ। আমি কোথাও 1 ঘন্টার উপর বয়ান করি না, কারণ আপনাদের কাছে তো 1 দিন বা 2 দিন 3 দিন, আমি তো প্রত্যেক দিন 2টা 1টা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেকে ভাবতেছেন যে হুজুর শেষের দিন বয়ান শুনুন, পরে সকালবেলা ফস্তাইবেন, আহারে দিল্লি কে লাড্ডু জু খায়েগা ও ভি ফস্তায়, জু ভি না খায় ও ভি ফস্তায়, আহারে কাল রাত্রে কেল লেগে বয়ানটা শুনলাম। আল্লাহ আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, কাজী আবু বকর ইয়াজ আমানতকে তার যথাযথ জায়গায় পৌঁছায় দিলেন মুরব্বীর কাছে। মুরব্বী তাকে 300 দিরহাম দিতে চাইলেন পুরস্কার, কিন্তু আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দিলেন, না না, আমানতকে তার যথাযথ জায়গায় পৌঁছায় দেওয়া আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নির্দেশ। আমি আল্লাহর নির্দেশ পালন করেছি, বিনিময় তোমার কাছ থেকে নিব না। বিনিময় যদি নেওয়ার হয় আমার আল্লাহ আমাকে বিনিময় দিবে। পেটে খোদা, কিন্তু বিনিময় নিলেন না, বলেন বিনিময় আল্লাহ আমার দিবে। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি 4 জন বন্ধু মিলে চলে গেল ইয়ামান দেশে, ব্যবসা বাণিজ্য করবে। ব্যবসা বাণিজ্য করে দুনিয়ার জরুরত পুরা করবে। একটা নৌকা ভাড়া করলেন, এই আরব সাগর পাড়ি দিয়ে ইয়ামান দেশে আমাকে দিয়ে আসো। কিন্তু আল্লাহর কুদরতে কেমন খেলা জানো, সমুদ্রের মধ্যে এমন একটা ঢেউ আসলো, তুফান আসলো, ওই নৌকার তলা ফেটে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি কাউকে মারতে চায় পৃথিবীর সবাই মিলেও তাকে রাখতে পারে না। কারণ আমি জানতে চাই হায়াতের মালিক কি, জোরে বলেন।
শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? চিল্লায় বলো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, আমি হায়াত দিলাম, আমি মওত দিলাম কি জন্য জানো? ভুলটা আজকে মাহফিল থেকে ভেঙে যাবেন। আল্লাহ তাআলা হায়াত কি জন্য দিয়েছে? অনেকে মনে জীবন মানি হলো, জীবন তো একটাই, জীবন মানি হলো টাকা পয়সার মালিক হতে হবে, জীবন মানি হলো ক্ষমতার চেয়ার মস্তদ আমাকে নিতে হবে, জীবন মানি হলো আমাকে এই কাজ ওই কাজ করতে হবে। না না, ভালো করে জেনে নেন, আল্লাহ তাআলা হায়াত আর মওত আল্লাহ তাআলা দিয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার জীবনটাকে সুন্দর করার জন্য, আমল সুন্দর করার জন্য। আজকে আমরা যেই পরিমাণ ক্ষমতার পিছনে দৌড়াই, যেই পরিমাণ সম্পদের পিছনে দৌড়াই, যেই পরিমাণ সম্মান পাওয়ার জন্য পিছনে পিছনে দৌড়াইতেছি, আল্লাহর কসম এর 100 ভাগের 1 ভাগ যদি নামাজকে প্রতিষ্ঠা করার জন্য দৌড়াইতাম, নিজের জীবন আখলাক সুন্দর করার জন্য দৌড়াইতাম, আল্লাহর কসম আল্লাহ তাআলা আমার আপনার সম্মান 100 গুণ আল্লাহ বাড়ায়া দিতে। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের নৌকা ফেটে তছনছ হয়ে গেল, সমস্ত সাথীরা নৌকার মাঝি সহকারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সমুদ্রের নিচে চলে গেল। কিন্তু নৌকার একটা তক্তার উপরে পানি ভাসাইতে ভাসাইতে কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওই যে সুদূর ইয়ামান দেশে তিনি চলে গেলেন। যাবে কোথায় কাউকে তো চিনে না। তিনি একটা মসজিদের মধ্যে গিয়া অবস্থান করলেন। করবেনটা কি? নামাজ পড়ে এবার কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। মধুর কণ্ঠে তেলাওয়াত, এই তেলাওয়াত শুনে এলাকার মুরব্বীরা জড়ো হয়ে গেল, যুবকেরা দূর দূরান্ত থেকে পাগলের মতো ছুটে আসলো। কোরআনে কারীমের তেলাওয়াত এত মধুর, মুসলমান দুনিয়া যত টপ লেভেলের গান হোক না কেন, যত রকমের উন্নত মানের কবিতা হোক না কেন, একবার দুইবার তিনবারের পরে মজা নাই। কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত যতই শুনবেন মজা শেষ হবে না, বরং মজা বাড়তেই থাকবে। জোরে বলো ঠিক কি ঠিক না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরে, মাগরিবে, এশায় জোরে জোরে তেলাওয়াত শুনতেছেন সূরাতুল ফাতিহা, মজা শেষ হয়ে গেছে। বিরক্ত লাগে নাকি? আপনাদের মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতের মজা একরকম, ওই বাজারে মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতের মজা আরেক রকম। জোরে কোন। এরপরে আরেক মসজিদে যান, সেখানকার মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতের মজা আরেক রকম। আর যদি পারেন আল্লাহর ঘর যাওয়ার জন্য বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের এক এক ইমামের তেলাওয়াতের মজা এক এক রকম। আল্লাহু আকবার বলে। ওই যে কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, এলাকার লোকেরা উপস্থিত হয়ে গেল। কে আপনি? কি পরিচয়? সমস্ত ঘটনার বিবরণ দিল। এলাকার লোকেরা বলল, আমাদের ইমাম 3 মাস আগে চলে গেছে, আপনি এখান থেকে যেতে পারবেন না, আল্লাহ আপনাকে পাঠাইছে, আপনি আমাদের ইমাম, আর আপনার সমস্ত জরুরত আমরা পুরা করে দিব। আপনি আমাদের বাচ্চাদের কোরআন শিখাবেন, আপনি আমাদেরকে মাসালা শিক্ষা দিবেন, দ্বীনি শিক্ষা দিবেন, আপনি আমাদেরকে কোরআন শিখাবেন, আর আমরা আপনার প্রয়োজনগুলো পুরো করে দিব। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ পড়ান, মুসল্লি বাড়াইতে লাগলেন, যুবকদেরকে ধইরা কোরআন শরীফ পড়া শিখাইতে লাগলেন। এ যুবক, তোমরা মসজিদ ইমাম সাহেবের কাছে যাইবা, ইমাম সাহেব তোমাদেরকে মহব্বত করবে, তোমরা ইমাম সাহেবের পাশে থাকবা, ওলামায়ে কেরামের পাশে থাকবা, মুরব্বীদের পাশে থাকবা। আর যত বেশি ইমামদের কাছ থেকে দূরে যাইবা, তত বেশি শয়তান তোমাদেরকে গ্রাস করে ইসলাম থেকে, কোরআনের পথ থেকে তোমাদেরকে সরাইয়া দিবে। জোরে পথ কি ঠিক কি ঠিক না? মসজিদ ইমাম সাহেবের কাছে যাইবা, আলেমদের পাশে থাকবা, নিয়ত আছে না নাই যুবকরা বলেন? তিনি কোরআন শরীফ শিখাইতে লাগলেন, মাসালা শিখাইতে লাগলেন। কয়েক মাস পরে এলাকার মুরব্বীরা পরামর্শ করলো, ইমাম সাহেব একটা বিয়া দেওয়া দরকার, ইমাম সাহেব একটা বিয়া বড়াই দিন, একা একা থাকে কষ্ট হয়, খেদমত করা দরকার আছে। এবার এলাকার মুরব্বীরা ইমাম সাহেবের কাছে গিয়া বললে, হুজুর আপনাকে আমরা বিয়া করাতেছি, আপনি বিয়া করবেননি? ইমাম সাহেব বলে, আমার সাথে মজা করেন? বলে কেন? বলে মজা করবো কেন? বলে আমার কাছে টাকা নাই, মোহর নাই,
আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা না, আমি কেমনে বিয়া করব? তোমরা আমার সাথে মজা করো না। এলাকার মুরব্বীরা বলছে কোনো টেনশন করবে না, আমরা আপনার জন্য জায়গা কিনে দিব, আমরা আপনার জন্য ঘর তুলে দিব, আমরা আপনার জন্য মেয়ে দেখবো, আর মোহরের ব্যবস্থাও আমরা এলাকার লোকেরা করে দিব। আল্লাহু আকবার বলেন। কিন্তু ইমাম সাহেব ছিলেন বড় আল্লাহওয়ালা, বুজুর্গ, পরেজগার। এরশাদ মিস হয় না, চাশতো মিস হয় না, আউবিন মিস হয় না, তাহাজ্জুদের নামাজ মিস হয় না, সুন্নতে মুআক্কাদা তো দূরের কথা, সুন্নতে গায়রে মুআক্কাদা মিস হয় না। আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, এশারের নামাজের আগের 4 রাকাত সুন্নত, সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদাও মিস হয় না। ইমাম সাহেব বড় আল্লাহওয়ালা বুজুর্গ। মুসলমানদের পরতরালে মা বোনদেরকে বলবো, যত বেশি আল্লাহওয়ালা হবেন আল্লাহ তাআলা তত বেশি আপনাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আর আপনার প্রয়োজনগুলো আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পুরা করে দিবে। ইমাম সাহেব এবার বিয়ের জন্য রাজি হয়ে গেল। এলাকার লোকেরাই মেয়ে দেখলো, ইমাম সাহেব মেয়ে দেখে পছন্দ হয়ে গেল, মেয়েরও যুবককে দেখে ইমাম সাহেবকে দেখে পছন্দ হয়ে গেল। বিয়া রাত্রি বিয়া হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যখন বাসর ঘরে গেলেন, স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের এই দাম্পত্য জীবনে আপনি শান্তি দান করবেন। এইভাবে দোয়া করার পরে এবার দুইজন যখন একে অপরকে দেখবে, স্বামী আল্লাহ ওলি কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটার গলার দিকে তাকানোর পরে একটা হাড়ের দিকে নজর পড়ে গেছে। ওই হাড়ের দিকে লম্বা সময় নিয়ে তাকায় আছে, আর কি যেন ভাবতেছে, কি যেন কল্পনা করতেছে। মেয়েটা মনে মনে শুনছি নাকি যুবকটা আল্লাহওয়ালা, শুনছি যুবকটা বুজুর্গ, দুনিয়ার সম্পদের কোনো মায়া নাই, মহাব্বত নাই। এখন দেখি সে আমার হাড়ের দিকে তাকায় আছে, তার হাড়ের প্রতি লোভ জন্মাইছে, আমার চেহারা দিকে সে তাকায় না। মেয়েটা এবার মুখটা খুইলে ডাক দেয়া কয়, স্বামী আমার, শুনেছি আপনি নাকি বড় বুজুর্গ, আপনি নাকি তাকওয়াওয়ালা, দুনিয়া বিমুখ, আপনার কি দুনিয়ার প্রতি কোনো আসক্তি আপনার নাই, কিন্তু এখন দেখি আপনি আমার হাড়ের দিকে তাকায় আছেন, হাড়ের প্রতি আপনার লোভ লেগে গেছে, আমার চেহারা দিকে আপনি তাকান না। এবার আল্লাহর ওলি কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, স্ত্রী আমার শুনে নাও, কয়েক বছর আগের ঘটনা। আমি বাইতুল্লাহর মাতাফে তওয়াফ করতেছিলাম, একটা হাড় আমি পাইছিলাম। ওই হাড়ের মধ্যে যে কটা মুক্তা দানা ছিল, তোমার এই হাড়ের ভিতরে সেই কটাই মুক্তা দানা। ওই হাতটার মধ্যে যে ডিজাইন ছিল, তোমার হাতটাও সেই ডিজাইন আছে। ওই হাতটা যে পরিমাণ লম্বা ছিল, তোমার হাতটা আমি খেয়াল করে দেখলাম ওই পরিমাণ লম্বা। এই জন্য অবাক দৃষ্টিতে তাকায় আসি। এবার মেয়েটা স্বামীকে জড়ায় ধরিয়ে ডাক দিয়া বলে, আপনি কি কাজী আবু বকর ইয়াজ? বলে, হ্যাঁ আমি তো আবু বকর ইয়াজ। বলে, শুনে নেন, ওই যে হাতটা হারায়া ফেলেছো, সে ছিল আমার বাবা। আমার বাবা মৃত্যু পর্যন্ত আক্ষেপ করে গেছে, যদি ওই সেই কাজী আবু বকর ইয়াজকে পাইতাম, তাহলে আমার এই মেয়েটাকে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতাম। সোহবতে সালেহ তুরা সালেহ কুনা, সোহবতে সালেহ তুরা সালেহ কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেদরস সনসালিত আদবেরিয়া। তো কো যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তুরা। এ মাধবদীর মুসলমান, নসুন্দির মুসলমান, আমানতকে হেফাজত করবা, আরেকজনের আমানতের দিকে আমি নজর করবো না, আরেকজনের আমানতকে আমি হেফাজত করবো। আল্লাহর কসমের চাইতে দামি সম্পদ আল্লাহ তোমার কাছে ফিরাইয়া দিবে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার আমানত হেফাজত করবে। এই জন্য নিয়ত করেন দেখি, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমানতের হেফাজত করবো। নিয়ত আছে কার? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। এ মুসলমান, হাতটা নামান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমানত শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে নয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমানতদারিতা আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? আমার নবী কি বলে জানো? আত্তাজিরুস সাদিকুল আমিন
النبيين مع النبيين والصديقين والشهداء যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী হয় আমানতদার ব্যবসায়ী হয় কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ীকে নবীদের সঙ্গে তার হাসর দেওয়া হবে নবীদের সঙ্গে তার হাসর হবে উলামায়ে কেরামের সঙ্গে তার হাসর হবে সালেহিনদের সঙ্গে তার হাসর হবে আমানতদার ব্যবসায়ী কাকে বলা হয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমানতদার ব্যবসায়ী কাকে বলা হয় আমাদের ইমাম আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন যেভাবে বিজ্ঞ আলেম ছিলেন একদিক থেকে মুহাদ্দিস ছিলেন আরেক দিক থেকে বড় মুফতি ফতোয়া ওয়ালা ছিলেন আরেক দিক থেকে তিনি বড় আবেদ ছিলেন 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন একদিক থেকে তিনি বড় ব্যবসায়ী ছিলেন আমানতদার ব্যবসায়ী ছিলেন কেমন আমানতদার জানো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন কাপড়ের এক বিশাল থান বিশাল এক কাপড়ের এক ভান্ডার ওই কাপড়ের মধ্যে ছিল ভেজাল ওই কাপড়ের মধ্যে ছিল রিজেক্ট সমস্যা ছিল ম্যানেজারকে ডাক দিয়ে বললেন ম্যানেজার ভাই এই কাপড় তুমি বিক্রি করবা না এই কাপড়ের মধ্যে সমস্যা আছে যদি বিক্রি করতেই চাও ক্রেতাকে বলে নিবা এই কাপড়ের মধ্যে এই পরিমাণ ঝামেলা আছে ঝামেলা মিটাইয়া তুমি কাপড় বিক্রি করবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন হাদিসের দরজ দেওয়ার জন্য আল্লাহু আকবার চিল্লায়া বলেন আল্লাহু আকবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের এক একটা দর্শে কম পক্ষে না হলো 55 থেকে 60 হাজার ছাত্র তার হাদিসের মধ্যে দরসের মধ্যে হাদিস গ্রহণ করতেন হাদিসের সবক গ্রহণ করতেন আল্লাহু আকবার জোরে বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দর্শে চলে গেলেন কয়েকদিন পরে হিসাব নিকাশ যখন করলেন ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন ওই যে ভেজাল দূষিত মালটা কি করেছো ম্যানেজার হাসি মুখে ডাক দিয়া কয় হুজুর এটা তো ভালো মূল্যে বিক্রি করে দিয়েছি আমি আপনি হইলে বলতাম গোট আর খুব ভালো করছে তারে ঠেঙ্কু দিতাম বেরি মাছ যা সব দিতাম কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ইন্না লিল্লাহ বিপদ সংকেত তুমি কি করেছো ভেজাল মাল তুমি কেন বিক্রি করে দিলা তুমি তো এটা আমানতদারিতা পুরা করতে পারো নাই ওই ক্রেতাকে তালাশ করলো কিন্তু খুঁজে পাওয়া যায় নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই থানের টাকা বর্তমান জমানার কোটি টাকা চিন্তা করলেন এই ভেজাল টাকা দিয়া আমার সন্তানকে আমি খাওয়াবো না এই ভেজাল টাকা আমার স্ত্রীকে আমি খাওয়াবো না এই ভেজাল টাকা আমি নিজে খাবো না কারণ ভেজাল টাকা যদি সন্তানকে খাওয়ান ওই সন্তান একদিন মা বাবার সাথে বেয়াদবি করবে ভেজাল টাকা যদি আপনার স্ত্রীকে খাওয়ান আল্লাহর কসম ওই বিবি আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে ওই ভেজাল টাকাতে আপনি নিজে খান নবীজি বলেন শোনো যেই দেহটা হারাম দিয়ে তৈরি হয় ওই দেহ কোনোদিন জান্নাত স্পর্শ করবে না জান্নাতে যাবে না এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুরো টাকাটা মসজিদে মাদ্রাসা দিনে দান করে দিলেন নিজে গ্রহণ করলেন না কারণ এই টাকার মধ্যে ভেজাল আছে কারণ টাকাটার মধ্যে ভেজাল মুসলমান এর নাম হলো আমানতদার ব্যবসায়ী জোরে কোন ঠিক না 2 নম্বর মাল বলে 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালানো যাবে না 28 চাউলকে মিনিকেট বলে চালায়া দেওয়া যাবে না হ্যাঁ মুসলমান সব ক্ষেত্রে আমানতদারিতা আছে না নাই মুসলমান এই জন্য আমানতদারিতার কতটা প্রয়োজন জানো সব ক্ষেত্রে আমানতদারিতা সব ক্ষেত্রে আমানতদারিতা এই জবানের ক্ষেত্রে আমানতদারিতা লজ্জা স্থানের ক্ষেত্রে আমানতদারিতা আমার নবী ডাক দিয়ে বলে মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা জবানের হেফাজতের আমানতের দায়িত্ব নেবে এবং দুই রানের মাঝখানে যে অঙ্গ লজ্জা স্থানের হেফাজতের আমানত যে নিবে আমানত যে রক্ষা করবে আমার নবী ডাক দিয়া কয় আমি ওই বান্দার বান্দির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এই জন্য আমানত রক্ষা করার জন্য রাজি আছেন না নাই আর একটু জোরে বলেন রাজি আছেন না নাই কারা কারা রাজি হাত তুলে আমার আল্লাহকে দেখেন আল্লাহু আকবার জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ একটু চিল্লায় বলো না আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন
এ মুসলমান, এই যে ফজরের নামাজ আমার উপর আমানত, জোহরের নামাজ আপনার উপর আমার উপর আমানত, আসরের নামাজ আমানত, মাগরিবের নামাজ আমানত, এশারের নামাজ আমানত, পর্দা করা আমার উপর আল্লাহর পক্ষ থেকে আমানত। আমি আপনি ফজর পড়লাম না, ওই যে ঘুমায়া গেলাম, কম্বল মুড়ি দিয়া ল্যাপ মুড়ি দিয়া ঘুমায়া গেলাম, আমানত নষ্ট করলাম, আমানত নষ্ট করলাম। ওই যে আমার মালিক প্রতিদিন 5 বার ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। ওই যে ফজর নামাজের মুয়াজ্জিন কি বলে জানো? আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে নামাজ তো ঘুম থেকে অধিক উত্তম, অধিক উত্তম। ইসমে তাফজিলের থেকে ওলামায়ে কেরাম বুঝতে পারবেন খায়রুন মানে উত্তম। কত উত্তম এটা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে বোঝানো যাবে না, দুনিয়ার কোনো স্বর্ণ রূপা গহনা মণিমুক্তা দিয়ে বোঝানো যাবে না। খায়রুন মানে ইসমে তাফজিল মানে অধিক উত্তম। আল্লাহ যেখানে বলছেন অধিক উত্তম, এটা কি বুঝে আল্লাহই ভালো জানে কত উত্তম হবে মুসলমান। এই জন্য ফজর নামাজের সময় কম্বল মুড়ি দিয়ে ঘুমানো যাবে না, ল্যাপ মুড়ি দিয়ে ঘুমানো যাবে না। আজান যখন হয়ে গেল আমার উপর আমানত হলো, আমি মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যত কষ্ট হোক না কেন, নিয়ত আছে কার? দুটো হাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি সংক্ষিপ্ত আকারে 3টা গুণের কথা বলি, দোয়া দিয়ে দিব। মুসলমান, বলছিলাম কয়টা গুণ থাকা লাগবে? 4টা গুণ থাকলে দুনিয়া আখিরাতের বড় ধনভাণ্ডারের মালিক হয়ে যাবেন। এর মধ্যে 1 নম্বর হলো হিফজু আমানাতিন, আমানত হেফাজত করা। 2 নম্বর হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলা। আল্লাহু আকবার, জোরে বলেন। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন দেখি, সত্য কথা আজকে আমাদের সমাজে আছে? জোরে বলেন, আছে? এত মিথ্যার সরাসরি, অথচ নবীজি কি বলছেন জানো? একটা মিথ্যা কথা কতটা দুর্গন্ধ জানো? একটা মিথ্যা কথার দুর্গন্ধ যদি আটলান্টিক মহাসাগরে যদি ফালানো হইতো, তাহলে গোটা আটলান্টিক মহাসাগর মিথ্যার দুর্গন্ধে সমস্ত পানিগুলো দূষিত হয়ে যাইত। কতটা কতটা ভয়ানক মিথ্যা কথা, কতটা ভয়ানক, কতটা ভয়ঙ্কর মিথ্যা কথা। আর আজকে আমাদের কাছে মিথ্যা কথা হয়ে গেছে একেবারেই স্বাভাবিক। সত্য বড় দুষ্কর, সত্য বড় বিরল, অথচ আল্লাহ নিজেই বলছেন ওয়াকুলু কাউলান সাদীদা, সত্য কথা বলো। আমার নবীজি কি বলেন জানেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। শোনো, তুমি মুমিন বলে হ্যাঁ, তুমি মুসলমান বলে হ্যাঁ, তাহলে তোমার উপর উচিত হলো তুমি সত্য কথা বলবা। আর সত্য কথা বলার যদি কোনো সুযোগ না পাও, তোমার জন্য অপশন খালি হলো তুমি চুপ থাকবা। হয়তো তুমি সত্য কথা বলবা, নাইলে তুমি চুপ থাকবা। এই যুবকদেরকে লক্ষ্য করে বলছি, আজকে যারা ফেসবুক চালায়, ফেসবুক যুবকরা চালায় না, কথা কয় না। কালকে মাহফিল ছিল আমার পটুয়াখালী বাউফল, মাহফিল শেষ করে গাড়ি নিয়ে রওনা করছি ঢাকার দিকে। তখন রাত 12টার উপর বাজবে, এক মুরব্বী বৈশা বৈশা দাঁড়ায় দাঁড়ায় ফেসবুক চালায়। কথা বুঝতে পারছে? এখন মুরব্বীরাও ফেসবুকের পাগল, শুধু যুবকেরাই না, অনেকে দেখবেন বুঝা না বুঝে সংবাদ একটা পাইছে দিছে শেয়ার, আছে না নাই? হ্যাঁ, এই যুবক তুমি যে শেয়ারটা দিলা, এই যে কথাটা শেয়ার দিলা, এই কথাটা যদি মিথ্যা হয়, তাহলে মিথ্যা কথা যে লিখছে সেই যে পরিমাণ গুনাহগার হইল, তুমি শেয়ার কইরাও ওই পরিমাণ গুনাহগার হইয়া গেলা। এই জন্য শুধু পারলেই শেয়ার দিও না। আর কিছু যুবকরা আছে, আপনারা না, কিছু যুবক আছে সুন্দরী মেয়েকে ছবি পাইলেই শেয়ার দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? না না না, এটা করা যাবে না। অনেকে খেলার পাগল, খেলা দেখলেই শেয়ার দেয়। না না না, মুসলমান সাবধান। তুমি যে শেয়ারটা দিলা, শেয়ার দিয়ে আরেকজনের গুনাহ তোমার কান্দে নিয়ে আসলা, আরেকজনের গুনাহ তুমি কান্দে নিয়ে আইসো না। ওয়াকুলু কাউলান সাদীদা, আমার নবী কি বলে জানো? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আরে শোনো, সত্য মানুষকে বাঁচায় দেয়, ইউনজি মুক্ত দেয়, মুক্তি দেয়। আর ওয়াল কিযবু, এই কথা কয় কি?
ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। জোরে বলুন তো সত্য কি করে বলেন? সত্য কি করে জোরে বলেন? আর মিথ্যা কি করে বলেন? মুসলমান জেনে নাও, ভালো করে জেনে নাও, সত্য মানুষের জন্য জয়, সত্য মানুষের জন্য বিজয় এনে দেয়, আর মিথ্যা মানুষের জন্য পরাজিত করে। মুসলমান হিন্দুস্তানের একটা জায়গা নিয়ে বিশাল দ্বন্দ্ব চলতেছে মুসলমানদের মাঝে, হিন্দুদের মাঝে। মুসলমানরা বলে এই জায়গাটা মসজিদের, হিন্দুরা বলে এই জায়গাটা মন্দিরের। এমন ঝগড়া হইতে হইতে মার্ডার হয়ে যাইতেছে, ঝগড়া হইতে হইতে মারামারি কাটাকাটি চলতে আছে। এলাকার মুরব্বীরা চিন্তা করলো, মুসলমানদের মুরব্বীরা আর হিন্দুদের মুরব্বী যারা আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, তারা চিন্তা করলো এরকম ভাবে ঝগড়া চলতে থাকলে তো অবস্থা খারাপের দিকে যাবে। পরামর্শ করলো, গোল টেবিলে বসে চিন্তা করলো কি করা যায়, দ্বন্দ্ব বন্ধ করতে হবে। দ্বন্দ্ব কিভাবে বন্ধ করা যায়? এলাকার লোকেরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই জায়গাটা নিয়ে আমরা আদালতে চলে যাব। আর আদালত যদি এই জায়গাটা মন্দিরের রায় দেয় তাহলে মন্দিরের হয়ে যাবে, আর যদি মুসলমানদের রায় দেয় তাহলে মুসলমানদের হয়ে যাবে। সবাই একমত হয়ে গেল। এলাকার বয়োজ্যেষ্ঠ লোকেরা, মুরব্বীরা আদালতে চলে গেল। আদালত, বিজ্ঞ আদালত হিন্দুদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলো, এটা যে মন্দিরের জায়গা, আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে, কোনো কাগজপত্র বলে আছে? বলে না না, আমরা শুনে আসছি, এই জন্য আমরা এর পক্ষে আছি। মুসলমানদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা যে বলো এই জায়গাটা মসজিদে, তোমাদের কাছে কোনো দলিলপত্র কাগজপত্র আছে নাকি? বলে না, আমরা শুনে আসছি এটা মসজিদের জন্য, মসজিদের পক্ষে আমরা দ্বন্দ্ব করতেছি। আদালত বলল না, তোমাদের কোনো কাগজপত্র নাই, মীমাংসা করা যাবে না। মীমাংসার একটাই রাস্তা, তোমাদের হিন্দু আর মুসলমানদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে লোকটা আছে, ওই লোকটাকে আগামীকালকে আমার দরবারে হাজির করবা। এবার দুই পক্ষ মিলে কাকে হাজির করবে? একজন লোকের কথা বলছে। হিন্দু আর মুসলমানরা সবাই মিলে একমত হয়ে গেল। মুসলমানদের মধ্যে একজন বড় বুজুর্গ ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহিকে সবাই পছন্দ করলো। সবাই বলল ইনি আদালতে দাঁড়াবে, ইনি আদালতে দাঁড়াবে, ইনি যা বলবে আমরা সবাই মেনে নিব। এবার হিন্দুরা মনটা খারাপ, আর মুসলমান দাঁড়ালে তো মসজিদের পক্ষে কথা বলবে। মুসলমানরা বড় খুশি, দীর্ঘদিনের ঝগড়া আজকে মীমাংসা হয়ে যাবে। মুসলমান আল্লাহর ওলি ইয়াহিয়া কান্দলবি তো ইসলামের পক্ষেই বলবে, মসজিদের পক্ষেই বলবে। আদালতের সামনে তিনি দাঁড়ায় গেলেন। আদালত জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দা বলেন তো এই জায়গাটা মন্দিরে নাকি মসজিদের? ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে কয়, আমি আল্লাহর বান্দা, ওমান নাস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে না। আমি সত্য নবীর উম্মত, যে নবী জীবনে মিথ্যা কথাও বলেন না, মিথ্যার কাছেও যান নাই। আমি সত্য নবীর উম্মত হয়ে আমি কিভাবে মিথ্যা বলি? মিথ্যা বলতে পারি না, জীবন দিব, বুকের তাজা রক্ত দিব, কিন্তু মিথ্যা বলবো না। জোরে কও ঠিক কি ঠিক না? ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি আদালতের সামনে দাঁড়ায় বললেন, মহামান্য আদালত ভালো করে শুনেন, আসলে আমার যতটুকু জানা, আমার দীর্ঘ 80 বছর পার হয়ে গেছে, আমার যতটুকু জানা এই জায়গাটা মুসলমানদের না, এই জায়গাটা হলো মন্দিরের জায়গা। আদালত রায় দিয়া দিল, এই জায়গার আজ থেকে মন্দিরের জায়গা, মুসলমানরা হাত বাড়াইবে না, ঝগড়া করবে না। এবার সব মুসলমানরা মাথা নিচু দিয়া ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহর প্রতি রাগ গুসা নিয়ে চলে গেল। আর সবাই মনে মনে বলে, একটুখানি মিথ্যা বললে কি অসুবিধা হইতো, একটু মিথ্যা বললে কি অসুবিধা হইতো। আর হিন্দুরা বড় খুশি হয়ে গেল। ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি বাসায় গিয়া, মসজিদে গিয়া যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ে আর বলে, আল্লাহ তোমার দরবারে শুকর, তুমি আমাকে সত্য কথা বলার তৌফিক দিয়েছো। আমার জীবন গেলে যাও, আমি মিথ্যার আশ্রয় নিব না। এ মুসলমান, জয় তো মুসলমানদেরই হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার জোরে বলতে হবে। সকালবেলা দেখলেন ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির চতুর্পাশে হিন্দুদের মিছিল। ভয় পেয়ে গেলেন, বললেন তোমরা কি জন্য আসছো? গতকাল তো আমি তোমাদের পক্ষে রায় দিয়ে দিলাম। এবার হিন্দুদের ব্রাহ্মণ যারা আছে, বড় বড় লিডার যারা আছে, তারা ডাক দিয়া কয়, ইসলাম ধর্ম যদি এত সুন্দর হয়, ইসলামের রীতি আদর্শ যদি এত সুন্দর হয়, আর দেরি নয়, আমরা সকলে এসেছি, আমাদের এক্ষুনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, আমাদেরকে পড়ায়া দেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হিন্দুরা দলে দলে মুসলমান হয়ে গেল, শুধু মুসলমানই হয় নাই, এবার ডাক দেখ হুজুর, যেই জায়গাটা গতকালকে আদালত মন্দির পক্ষে রায় দিয়ে দিয়েছে, আমরা সকলে একমত হয়ে গেছি, এই জায়গাটা আমরা মসজিদের জন্য অক্ষ করে দিলাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য সত্যের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আরেকটু জোরে বলেন, রাজি আছি না নাই? একটু আল্লাহু আকবার জোরে বলেন। সত্যের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, সব ক্ষেত্রে সত্যের পক্ষে থাকবো। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ওই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে লড়াই, হক বাতিলের চিরন্তন লড়াই, কিয়ামত পর্যন্ত থাকবে। বাতিলকে কেউ চিরদিনের জন্য মিটাতে পারবে না। লড়াই থাকবে, লড়াই থাকবে। এই যে তাবলীগের মধ্যে ভেজাল, তাবলীগের মধ্যে ভেজাল, কিন্তু মুসলমান যেখানে ভেজাল আছে বুঝবেন অবশ্যই সেখানে একটা ভালো একটা জিনিস আছে। কোনটা ভালো সেটাকে আপনি খুঁজে বের করতে হবে। ওলামায়ে কেরামের সঙ্গে আমরা আছি, চিল্লায়া বলেন ঠিক কি ঠিক না? আমাদের সঙ্গে আলেম আছে নাকি আমরা আলেমের সাথে আছি? কথা মনে বুঝেন নাই? মা বাবা আমার সাথে আছে নাকি আমি মা বাবার সাথে আছি? কথা অনেকে বুঝেন নাই। আমি মা বাবার সাথে আছি, হুজুরে আমার লগে থাকি না, না আমি হুজুরের লগে থাকি। পার্থক্য আছে না নাই? আজকে কি বলবেন, হুজুরে আমার লোক নাকি আমি হুজুরের লোক? চিল্লাবেন আমি কার লোক? বলবেন যে হুজুরের মুসল্লি আমি। অনেকে বলে হুজুরে আমগো এলাকার ইমাম, এমনি করবেন না, বলবেন যে হুজুরের মুসল্লি আমি। কথা বলাটা ভাও আছে না নাই? এটা আল্লাহু আকবার জোরে বলেন। আরে আমরা তো বেয়াদব না, আমরা আলেমদের পিছনে রাখতে চাই না, আমরা আদব বলা, এই জন্য আমরা বলি আলেমের সাথে আছি। আলেম থাকবে সামনে, আলেম পিছনে থাকতে পারে না। চিল্লায়া বলে ঠিক কি ঠিক না? আলেম থাকবে সামনে, আলেম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে সেইভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। থাকতে রাজি আছি না নাই? আরেকটু জোরে রাজি আছি না নাই? বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, এলাকায় আসার পর থেকে এলাকার কিছু লোকদের আচরণ দেখে খুব ভালো লাগলো। যেরকম শুক্কুর ভাই, এরপর আছে ফারুক ভাই, এইভাবে করে এলাকার অনেক লোকগুলো আছে, অত্যন্ত মাশাআল্লাহ ভালো মানুষ। মসজিদটা নামাজ পড়ে প্রাণটা জুড়ে গেল। মাশাআল্লাহ, মসজিদের নকশা, মসজিদের সব কিছু সুন্দর লাগলো। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। রমজান ভাই না? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম চারটি গুণ যদি আমার আপনার ভিতরে থাকে, মা বোনদের ভিতরে থাকে, দুনিয়া আখিরাতের মহাধন ভান্ডারের মালিক হয়ে গেলেন। এক নম্বরে বলছি আমানত হেফাজত করা, 2 নম্বর সত্য কথা বলা, 3 নম্বর হলো মুসলমান হুসনুল খুলুকিন, সুন্দর আখলাকের, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া। সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার প্রয়োজন আছে না না? মুসলমান আপনারা অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। উত্তম চরিত্র কত দামি জানো? কত দামি, কত দাম জানো? আল্লাহর কাছে নামাজ, ইবাদত, রোজার চাইতেও আল্লাহর কাছে উত্তম চরিত্রের মূল্য এত বেশি, এত বেশি জানো? একজন দিনদার, একজন ইমানদার, একজন পরহেজগার, একজন মহিলা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছে, কারণ তার চরিত্র ভালো ছিল না, বিড়ালকে কষ্ট দিয়েছে। আর একজন বেশ্যা মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সুন্দর ধর্ম, ইসলাম আদর্শ ধর্ম, ইসলাম আর এক পরিপাটি ধর্ম। ইসলামের মধ্যে মায়া আছে, ইসলামের মধ্যে মমতা আছে, ইসলামের মধ্যে সহানুভূতি আছে। ইসলাম এক সহনশীল ধর্ম। মুসলমান ভালো করে মনে রাখেন, আমার নবী কেমন মানবতার নবী ছিলেন, আমার নবী কেমন সহনশীল ছিলেন, আমার নবী কেমন নবী ছিলেন জানো? আমার নবীর জন্য শুধু মুসলমানরা পাগল ছিল না, আমার নবীর ব্যবহার চরিত্র দেখা ইহুদি আর খ্রিস্টানরা, মুসলমানরা, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। আমার নবীর জন্য শুধু যুবকরাই পাগল ছিল না, আমার নবীর জন্য শুধুমাত্র বয়োবৃদ্ধ লোকেরাই পাগল ছিল না, আমার নবীর জন্য
শুধুমাত্র শিক্ষিত লোকেরাই পাগল ছিল না, আমার নবীর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল ছিল, আমার নবীর জন্য রাখালরাও পাগল ছিল, আমার নবীর জন্য এলাকার মূর্খ লোকেরাও পাগল ছিল। নবীজির কাছে একজন ইহুদির ছেলে দূর থেকে দেখা আর নবীজি জিজ্ঞাসা করতেন, বাবা তুমি কেমন আছো? নবীজির উত্তম আচরণ দেখা ইহুদির ছেলে নবীজির পাগল হয়ে গেছে। মুসলমান, তুমি আমি কি হয়ে গেলাম? আজকে আমরা এত ব্যস্ত, সন্তানকে আদর করার টাইম আমাদের নাই। অথচ আমার নবীর চরিত্র কেমন ছিল জানো? রাস্তায় ছোট্ট ছোট বাচ্চারা খেলাধুলা করতো, আমার নবীজি সেখানে গিয়ে বাচ্চাদের সাথে মুসাফা করতেন, বাচ্চাদেরকে আদর করতেন, বুকের সঙ্গে জড়ায়া ধরতেন। আল্লাহু আকবার। নবীর চরিত্র দেখা ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমার নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে গেছে। ইহুদির ছেলে নবীজির পাগল, 3 দিন যাবত নবীজির কাছে আসে না। নবীজিও তার খোঁজখবর নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের পাঠায়া দিলেন। এই জায়গাটা ভিতরে একটা মাসলা ভালো করে জেনে নেন, নফল রোজা, নফল নামাজের চাইতেও একজন রোগীর খোঁজখবর নেওয়া আল্লাহর কাছে বেশি নেকির হকদার। কিন্তু বড় দুঃখ, ভাই অসুস্থ হয়ে যায় খবর নাই, খালা অসুস্থ হয়ে যায় খবর নাই, ফুফি অসুস্থ হয় খবর নাই, প্রতিবেশী তো প্রশ্নই আসে না। না না না, এত দুনিয়াদার হয়ে চলবো না, তুমি আরেকজনের খোঁজ খবর নাও। মুসলমানই হলো একে দুঃখী আরেকজন দুঃখী হওয়া, একজনের সুখী একজন সুখী হওয়া। এটাই হলো মানবতার ধর্ম, এটাই ছিল ইসলাম ধর্ম। আমার নবীকে অসুস্থ হয়ে গেলে তার খোঁজ খবর নিতেন। শুধু মানুষ না, শুধু মুসলমান না, নবীজির শত্রু যদি অসুস্থ হয়ে যাইতো, নবীজি শত্রুর খোঁজ খবর নেওয়ার জন্য দৌড়াইয়া যাইতেন। আল্লাহু আকবার জোরে বলেন। আরে মুসলমান, নবীজি খোঁজখবর নেওয়ার জন্য পাঠাইলেন। ইহুদির ছেলেটার খোঁজখবর নাও। খোঁজখবর নিয়ে নবীজির কাছে জানানো হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির সন্তান তো কঠিন অবস্থায় আছে, মুমূর্ষু অবস্থায় আছে, মৃত্যু শয্যা আছে। নবীজি দৌড়ায়া হাজির হইলেন, গিয়া ওই ইহুদির বাড়ির মধ্যে গিয়ে আমার দিকে তাকান। ইহুদির ঘরে গিয়া ইহুদি বাচ্চাটার সঙ্গে নবীজি বইসা গেলেন, আর নবীজি হাত দিয়ে ইহুদির চেহারার মধ্যে হাতটা লাগাইয়া দিলেন। আমার নবীর হাতটা ইহুদির বাচ্চার মাথার মধ্যে লাগাইলে, আল্লাহ, একটু চিল্লায় বলো না আল্লাহু আকবার। আল্লাহ নবীজির মুবারক হাত লাগায়া দিলেন আর বললেন, বাবারে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, কালিমা পড়ে নাও। এবার বাচ্চাটা চোখ দিয়ে টপ টপ করে পানি করে আর বাবার দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায় আর একবার নবীজির দিকে তাকায়। বাবা চিন্তা করলো, আমার সন্তানের জীবনের শেষ আশাটা হলো তার হাবিবকে, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্ম গ্রহণ করা। এবার বাবা বললেন, আতি আবুল কাসেম, তুমি আবুল কাসেমকে মেনে নাও। আমার নবীর উপাধি ছিল আবুল কাসেম। এবার বাচ্চাটা পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ইহুদির ঘর থেকে বের হয়ে দোয়া বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে যিনি এই বাচ্চাটাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিলেন। মুসলমান, সবচেয়ে বড় ইবাদত, আপনার মাধ্যমে যদি একজন মানুষ নামাজি হয়, আপনার মাধ্যমে একজন মানুষ যদি দিনদার হয়, আপনার মাধ্যমে একজন মানুষ যদি ইসলামের ছোঁয়া পেয়ে যায়। নবীজি একদিন প্রশ্ন করলেন, আমার সাহাবীদের মধ্যে কে বলতে পারবে আজকের নামাজ তার কবুল হয়ে গেছে? কেউ দাঁড়ায় না, গ্যারান্টি কারোর কাছে নাই। পিছন দিক দিয়া নবীজির সাহাবী দাঁড়ায় গেলেন, আলী কাল্লামাল্লাহু ওয়াজহু, শেরে খুদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু দাঁড়ায় গেলেন। ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো আমার নামাজ আজকে গ্যারান্টি দিয়ে কবুল হয়ে গেছে? নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার নামাজ গ্যারান্টি দিয়ে কবুল হয়ে গেছে তুমি কেমনে বুঝতে পারলা? নবীজির প্রশ্ন উত্তরে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজনকে আমার সঙ্গে নামাজ পড়াইছি, আর আপনি তো বলছেন কেউ যদি একজনকে নামাজি বানায়, নামাজ পড়ায়, তাহলে তার সমপরিমাণ সওয়াব আমার আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন।
আগো নবীজি, আমার নামাজ কবুল হয়েছে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি বলতে পারি একজনের কবুল নামাজের সওয়াব আল্লাহ আমার আমলনামায় লিখে দিয়েছে। এই জন্য মুসলমান চেষ্টা করো, নিজে নামাজি হব, নিজে পর্দানিশীন হব, নিজে আমলদার হব। এ মুসলমান, এত মাহফিল দিয়ে কি হবে যদি আমার আপনার ভিতরে পরিবর্তন না হয়? এই জন্য নিয়ত করেন, আজম করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকালকে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়বো। আগে পড়ি নাই, এই আগে হাত নামেন না, আগে পড়ি নাই, কিন্তু আগামীকাল নতুন করে মসজিদে না মসজিদে ফজর নামাজ পড়বো, এরকম নিয়ত আছে? কার হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চারটি গুণের কথা বলছিলাম। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। 2 নম্বরে সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বরে এ মুসলমান হুসনু খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। উত্তম চরিত্রের অধিকারী একমাত্র আপনার মা বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী, সবার সাথে উত্তম ব্যবহার করবেন। কেউ আপনাকে মারছে, আপনি প্রতিশোধ নিতে যান না। কেউ আপনাকে গালি দিয়েছে, প্রতিশোধ নিতে যান না। মুসলমান, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এমন জিনিস দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। এ যুবকদেরকে বল, যুবকরা মারামারি করবা না, দলাদলি করবা না, কোনো লাভ নাই রে যুবক। তুমি আল্লাহর পাগল হও, আল্লাহর পাগল হও, আর নিজেকে নিজে ধিক্কার মারো। জীবনে কত নামাজ কাজা করে ফেললাম, জীবনে কত গুনাহ করে ফেললাম হাত দিয়া, জীবনে কত গুনাহ করে ফেললাম। একটু চিন্তা করো রে যুবক, এই দুনিয়াতে কেউ আপন না রে, কেউ আপন না, কেউ আপন না রে যুবক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুস্পষ্ট ভাষায় জানায়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কেউ কারো নয়, কেউ কারো নয় রে যুবক। দুনিয়াতে দেখা যায় অনেক সময় মা সন্তানের বিরুদ্ধে মামলা করে, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, বন্ধু বন্ধুকে খেপায়া দেয়। না না যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ দুনিয়াটা থাকার জায়গা না রে যুবক। তোমাকে আমাকে রওনা দিতে হবে। কি নিয়ে যাইবা একটু চিন্তা করে দেখো যুবক। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আপনাদের বৃহত্তম নরসিংদীর মধ্যে সবচেয়ে কোটিপতি যে লোকটা, সবচেয়ে ক্ষমতাধর যে লোকটা, এই লোকটা যদি মারা যায় কয় টুকরা কাপড় পাবে? আবার এই ধনী লোকটাই যদি মারা যায় কয় হাত জায়গা পাবে বলেন দেখি? মুসলমান, আবার প্রশ্ন করে উত্তর দিবেন। আপনাদের গোটা বৃহত্তর নরসিংদীর মধ্যে সবচেয়ে যে লোকটা অসহায়, যার কিচ্ছু নাই, যার কিচ্ছু নাই, গায়ের কাপড়টা পর্যন্ত নাই, ওই লোকটা যদি মারা যায় তাহলে কয় টুকরা কাপড় পাবে বলেন? ওই লোকটাও কয় হাত জায়গা পাবে বলেন? তাহলে মুসলমান, ফলাফল কি হইল? আসলে ফলাফল কিছুই না। এমন না যে ধনীরা বেশি খায়, না না না। এমন না যে গরিবরা কম খায়, না না। যার রিজিকে যদ্দুর আছে সে তদ্দুরই খাবে। এবার কোটিপতি হোক আর ফকির হোক, জোরে কোন ঠিক কি ঠিক না? ওই কবরে তুমি কি নিয়ে যাইবা একটু চিন্তা করে দেখো না। এ পরদারের মা গো, একটু চিন্তা করে দেখো না, কি নিয়ে যাইবা? তোমার 3 ভরি, 10 ভরি, 20 ভরি, 50 ভরি স্বর্ণ তোমার ওই ডয়ারি থাকবে, তুমি কিচ্ছু নিয়ে যাইতে পারবা না। এখন যদি মরণ হয়ে যায়, তোমার গলার হার খুলে রাখা হবে, তোমার নাকের চুঙ্গি খুলে রাখা হবে, তোমার হাতের আংটিগুলো টাস 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 করে খুলে রাখা হবে, তোমার হাতের বালা খুলে রাখা হবে, তোমার কানের দুলগুলো খুলে রাখা হবে। এ যুবক, আজকে যদি তোমার আমার মরণ হয়ে যায়, আমার হাতের আংটিটা খুলে রাখা হবে, আমার হাতের ঘড়িটা পর্যন্ত খুলে রাখা হবে, আমার শরীরের গেঞ্জি খুলে রাখা হবে, আমার সব কিছু খুলে মাটির মধ্যে শোয়া, খাটের মধ্যে শোয়া, একটা পাতলা একটা চাদর দিয়ে রাখবে রে বাবা। একটু চিন্তা করে দেখো না, তুমি কবরে কি নিয়ে যাইবা? নেক আমল ছাড়া তোমার সঙ্গে কিচ্ছু যাবে না, জোরে কও ঠিক কি ঠিক না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ভাই বেরাদার যারাই ছিল, কে সব হারালো,
ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যুবক বাবারা, পাকুড়িয়ার মুসলমানরা, মাধবদের মুসলমানরা, বাবারা দিলটা একেবারে নরম করে দাও। যুবক দুস্থরা দিলটা একেবারে নরম করে দাও। দেখেন না চোখের এক ফোঁটা পানি ফেলাতে পারেন কিনা? এই দুনিয়াটা থাকার জায়গা না, কেউ জোর করে থাকতে পারবে না। আসছি আল্লাহর ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? জিল্লা বলেন আসছি কার ইচ্ছায়? একটু জোরে বলেন যাবো কার ইচ্ছায়? আসলাম আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। এবার একটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। সুখ দুঃখ কার হাতে? আর একটু জোরে বলেন না বাবা, সুখ দুঃখ কার হাতে? শান্তি অশান্তি কার হাতে? সুস্থতা অসুস্থতা কার হাতে? সচ্ছলতা অসচ্ছলতা কার হাতে? কারণ কেউ চাইলে সচ্ছল হতে পারে না। এ মুসলমান, কেউ চাইলে সুখ অর্জন করতে পারে না, কেউ চাইলে শান্তি অর্জন করতে পারে না, আর কেউ চাইলে সুস্থতা অর্জন করতে পারে না। সব কিছু কার হাতে? জোরে বলেন, আর একটু জোরে বলো না, কার হাতে? আল্লাহ তাআলা বলেন আসলাম আমার ইচ্ছায়, যাইবা তো আমার ইচ্ছায়, আর সুখ শান্তি সুখ দুঃখ সব আমি আল্লাহর হাতে। 12 বছর 13 বছর তোমার বালেক হইতেই চলে যায়, আর 50 বছরে তোমার জীবনে তো সব ফুরায় যাবে আস্তে আস্তে করে। মাঝখানের প্রায় 25 থেকে 30 বছর যদি আমার চাহিদা পুরো করতে পারো, আমার আমানত রক্ষা করতে পারো, নামাজ ঠিক মতো আদায় করতে পারো, তাহলে তোমার মরতে দেরি হবে। আমি আল্লাহ তাআলা তোমার জন্য তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাতে দেরি করব না। এই জন্য বাবাজির আজকের মাহফিল থেকে পাক্কা ইরাদা করেন, পাক্কা আজম করেন, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবো না, বাকি জীবন সুন্দরভাবে কাটাবো। নিয়ত আছে কার? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম যেখানে, গান বাদ্য যেখানে। মুসলমান, হাত কেউ নামায়েন না, হালকা করে চোখটা বন্ধ করে দেন, মাথাটা একটু নিচে করে রাখ দেন। আল্লাহ আল্লাহ, হায় আল্লাহ, একটু তাকায় দেখেন কারে জানি মা নাই, কে যেন মা হারাই আজকে মাহফিলে আসছে রে আল্লাহ। এই যুবক, আমার কাছে কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আরে দেখ না রে যুবক, একটু চোখের পানি ফলাইতে পারো কিনা? আজকে যদি চোখের পানি ফলাইতে পারো, আল্লাহ তোমার কপাল খুইলা দিব, তোমার গুনাহ মাফ করে দিব, আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতীদের কাতারে লেখাইয়া দিব। এই যত গুনাহ করিস না কেন টেনশন নাই, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহ মাফ করার জন্য রেডি। দুনিয়ার পুলিশ তালাশ করে আসামি শাস্তি দেওয়ার জন্য, আর আবার মালিক গুনাহগার তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। আরে যুবক, একটু তাকায়া দে, কে যেন মাকে স্মরণ করিয়া চোখের পানি ফেলাইতেছি, কে যেন তার বাবাকে স্মরণ করে চোখের পানি ফেলাইতেছে। আরে এক সময় তৌফিক ছিল, মাকে কমলা কিনে দিবে, আঙ্গুর কিনে দিবে, আল্লাহ মাকে কিনে দিবে শখ ছিল, কিন্তু তৌফিক ছিল না। এখন তৌফিক হয়ে গেছে, মা নাই। আয় আল্লাহ, একটু মায়ের নজর দিয়ে তাকায় দেখেন যুবকরা কিভাবে চোখের পানি ফেলায়। ওই যে বৃদ্ধ বাবাজিদের চোখে পানি,
আল্লাহ একজনের চোখের পানি কি আপনার কাছে কবুল হয় না রে আল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, আর মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। মুসলমান আমার মালিককে একটু মায়াবী কণ্ঠে, একটু কান্না মাঙ্গা কণ্ঠ নিয়ে ডাক দাও না আল্লাহ। আর একটু মায়াবী কণ্ঠ নিয়ে ডাক দাও না আল্লাহ। আর একটু চিল্লে বলো না আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ একটু মায়ের নজর দিয়ে তাকায় দেখেন রে আল্লাহ। আয় আল্লাহ কলিজার টুকরা যুবকরা যেভাবে বয়ান শুনেছে লম্বা সময় নিয়া, আল্লাহ এই যুবকরা তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, এই যুবকেরা গল্প আড্ডা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। না না না, তারা একটু বিকল্প, তারা একটু অন্যরকমের। রব্বুল আলামিন, তারা তো আপনার ওলি। এই যুবকগুলো লম্বা সময় নিয়ে বয়ান শুনেছে। হায় আল্লাহ, এই যুবকদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ। এই যুবকদেরকে ওলিদের খাতায় নাম লেখায়া দেন আল্লাহ। এই যুবকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি যুবক হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার বৃদ্ধ বাবাজিরা এখানে হাত তুলেছে, চোখের পানি ফেলে দিয়ে কান্না করতেছে। আয় আল্লাহ, অনেক আপনার প্রিয় বান্দারা, শুক্র ভাই সহকারে, রমজান ভাই, ফারুক ভাই, আয় আল্লাহ সিদ্দিক ভাই, মুজিবুর রহমান ভাই সহকারে, আয় আল্লাহ কতজনের নাম বলবো, এরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এত সুন্দর জান্নাতের বাগান সাজাইল। আয় আল্লাহ, আপনি তাদের ইহকালীন পরকালীন জীবন সাজায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা এসেছে আমাদের সিনাকে কোরআন দ্বারা সাজায়া দেন। আল্লাহুম্মা যায়্যিন কুলুবানা বিল কুরআন ওয়া নাওয়ির কুলুবানা বিল কুরআন। আল্লাহ, আমাদের আখলাক, আমাদের চরিত্র সুন্দর করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা শক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, সবাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, একটু তাকায় দেখেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই। আয় আল্লাহ, কে যেন তার মায়ের কবরে পাশ দিয়া মাহফিলে আসছি। আয় আল্লাহ, আজকে দোয়া শেষ করার পরে সবাই তো বাড়িতে রওনা হয়ে যাবে। কেউ গিয়া বাসায় গিয়ে দেখবে মা ঘুমায় নাই। আরে আমার সন্তান, আমার ঘরে কখন আসবি? আবার অনেকে বাসায় গিয়া দেখবে মা নাই। মা যে খাটে ঘুমাইতো, খাট আছে, মা নাই। মা যে চেয়ারে বসতো, চেয়ার আছে, মা নাই। আরে ওই মা কবর থেকে ডাক দিয়ে বলে, সন্তান আজকে তুমি আরামে ঘুমাও। আর তোর মার কবরে কোনো বিছানা নাই, বালিশ নাই, চাদর নাই, কিছুই নাই। আল্লাহ, ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 বছর আল্লাহ দুধ পান করাইছি। ওই যে শীতকালে মা ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানকে শুষ্ক জায়গায় শুয়াইছি, ওই যে গরমকালে মা বিদ্যুৎ চলে গেলে পাঙ্খা দিয়া বাতাস করছে, মা ঘুমায় না। আরে দুপুর বেলা সবাই খাইতে বসছে, মাও ক্ষুধার্ত, মাও খেতে বসছে। ওই সময়টার ভিতরে শয়তানের সন্তান পায়খানা করে দিল। সবাই প্লেট নিয়ে দূরে চলে গেল, নাক দইরা দইরা প্লেট নিয়ে দূরে চলে গেল, কিন্তু মা যায় না।
মা প্লেট দূরে সরাই দিয়া সন্তানরে পরিষ্কার করাইয়া সন্তানের গালে চুমু খাইল। আরে আজকে ওই মা না, ওই যে যেই বাসায় খানা খাইলাম সাত্তার ভাইয়ের মা নাই বাবা নাই, চোখের পানি ফেলে দিয়া দোয়া চাইল। ওই যে শক্কুর ভাইয়ের মা নাই বাবা নাই, অনেক আল্লাহর বান্দা এখানে বসছি, মা নাই বাবা নাই, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 3 দিন বিবি মাহফিল, আজকে দ্বিতীয় দিন, আজকে মাহফিলকে কবুল করে নেন। আগামীকালকের মাহফিলকে আপনি সুন্দরভাবে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, তোর মাহফিলকে এলাকার নাজাতের উসিলা বানায়া দিয়েন। আয় আল্লাহ, বাজার মসজিদের খতিব সাহেব হাফেজ মাওলানা মুফতি রুকনুদ্দিন ভাইকে কবুল করে নিয়েন। আয় আল্লাহ, তোর মসজিদের ইমাম খতিবকে কবুল করে নিয়েন। এলাকার নেতৃবৃন্দ সবাইকে কবুল করে নিয়েন। আমার মা বোনদেরকে কবুল করে নেন। শিশু কচি কাঁচা বাচ্চাদেরকে কবুল করে নেন। ওলামাই কেরামদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সকল দ্বন্দ্বের ঊর্ধ্বে করে দাওয়াত ও তাবলীগের জামাতকে আপনি আল্লাহ রব্বুল আলামিন আগের মতো এক নুরানি পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হকের বিজয় আপনি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সামনে আসতেছে 31st নাইট। আয় আল্লাহ, 31st নাইটে আমার কলিজা টুকরা যুবকদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।